আমার ঈদ শপিংয়ে বাজেট হচ্ছে ৮০,০০০-এর মতো ছিল, অলমোস্ট ৭০,০০০ শেষ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলবো যে আমার বাজেটে ১ লাখ ১.৫ লাখ দিল, এটা আসলে শো অফ করা। ছেলেদের মোটামুটি ৫,০০০ টাকা যদি বাজেট করে আসি, ও মানে পাঞ্জাবি হোক শার্ট হোক খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়, বাট আমাদের আসলে ৫,০০০-এ মনে হয় যে মানে ঈদ উপলক্ষে সেকেন্ড ড্রেসও হচ্ছে না। আম্মুর একটা ড্রেস পছন্দ হচ্ছে, আমার ওটা পছন্দ হচ্ছে না। এখন আম্মু আমাকে জোর করে ওটাই কিনে দিবে, কারণ সকাল থেকে আম্মু আমার সাথে ঘুরতেছে। আমার বাজেট আসলে আমি ঠিক নাই, আমি উড়াধুরা খরচ করে ফেলি। আমি সবসময় একটু মানে মানুষ আছে না যে একটু মিতব্যয়ী হয়, বাট আমি ওটা পারি না। আমার খরচ হয়ে যায়, খরচ করতে না চাইলেও খরচ হয়ে যায়। 20-30-র মতো আমার খরচ হয়েছে সব কিছু মিলিয়ে। এবার আমি অনলাইনে কিনেছি, অনলাইন থেকে কিনেছি ড্রেস। আমার কাজিনদের মেলা হয় মিরপুর ডিওএইচএস, ওখান থেকে কিনেছি, মেলা থেকে একটা কিনেছি। তারপর আমার আম্মু আব্বু একটা আমাকে দিয়েছে, তো ওইটা। আর আরেকটা হচ্ছে যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। টোটাল 4টা। আমার কাছে শহরের ঈদই ভালো লাগে, আবার অনেকের কাছে গ্রামের ঈদ ভালো লাগে, বাট আমার কাছে শহরের ঈদই ভালো লাগে, কারণ এখানে আমার সব আত্মীয় স্বজনেরা আছে, তো এই জন্য। এবারে ডিজাইন অনেক বেশি এসেছে, অনেক আনকমন ডিজাইন, বাট কেন জানি পছন্দ হচ্ছে না। আর প্রাইস অনেক বেশি আগের বছর তুলনায়। এবার মনে হচ্ছে প্রাইস রেঞ্জগুলো একটু বেশি হয়ে গেল। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। ড্রেসের প্রাইস আমার কাছে অনেক বেশি ইনক্রিজ মনে হচ্ছে, বাট সেই তুলনায় মানে কোয়ালিটিটা খুব একটা ভালো না। আমি অলরেডি 2 উইকস ধরে ঘুরছি, কিন্তু আমার ড্রেসই ওরকম পছন্দ হচ্ছে না। আর পাকিস্তানি ড্রেস যে সবাই বলছে, এটা আসলে গত বছর যে কালেকশন ছিল এখনও আমার কাছে মনে হচ্ছে ওগুলোই আছে। আমি ওরকম মানে নিউ কিছু দেখছি না, বাট প্রাইস অনেক ইনক্রিজ করছে। আগে যেই ড্রেসগুলো আমরা 6-7-এ মানে পেতাম, এখন 10,000-এও সেই কোয়ালিটি ড্রেস পাচ্ছি না। ছেলেদের মোটামুটি ৫,০০০ টাকা যদি বাজেট করে আসি, ও মানে পাঞ্জাবি হোক শার্ট হোক খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়, বাট আমাদের আসলে ৫,০০০-এ মনে হয় যে মানে ঈদ উপলক্ষে সেকেন্ড ড্রেসও হচ্ছে না। কিন্তু আগে 2-3 বছর আগেও আমরা 6-7 যদি বাজেট করতাম, মানে ফার্স্ট ড্রেস হিসেবে খুব ভালো কোয়ালিটিফুল ড্রেস পেতাম, কিন্তু এখন আর পাচ্ছি না আসলে। আল্লাহ যার যেমন তৌফিক দিচ্ছে সেটাই বেস্ট। এখন অনেকে বলতেছে যে আমি ইউটিউবে অনেক দেখছি ভিডিও, যে অনেকে বলতেছে 50, 1 লাখ, 4 লাখ। আসলে আল্লাহ যার যেমন সামর্থ্য দিচ্ছে, আমার কাছে মনে হয় ওইটাতেই নেওয়া ভালো। আসলে এটা যে আমি বলবো একজনকে বা সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলবো যে আমার বাজেটে 1 লাখ 1.5 লাখ দিল, এটা আসলে শো অফ করা। আপু বেশি টাকা দামের ড্রেস কেনে নাকি আপনি কিনে? প্রত্যেকটা পুরুষই বললো আসলে মেয়ে মানুষের আসলে বাজেট সবচেয়ে বেশিই থাকে, মেয়ে মানুষই খরচ করে। আর ছেলেরা আসলে সবসময় আমার কাছে যেটা মনে হয় যে ওরা সংসারী হয়, একটু সব কিছু চিন্তা ভাবনা করে। সো আসলে ঈদ মানেই হচ্ছে মেয়েদের আসলে শপিংটা বেশি হয়, ছেলেদের আসলে কম হয়, এটা সবসময়ই। সো আসলে মনে হয় ওই দিকটা মেয়েরাই সবসময় আগায় থাকে ছেলেদের থেকে। আসলে আমাদের মার্কেট ট্রেন্ডটাই হচ্ছে এরকম, মেয়েদের ড্রেস অলওয়েজ বেশি থাকবে। সেটা অ্যাকচুয়ালি সিটি হোক, যমুনা হোক, আপনার ফুটপাথ হোক, যেখানেই হোক, আমাদের দেশের কালচারটা এরকম, মেয়েদের ড্রেস মানেই হাই প্রাইস থাকবে। মানে আপনি বাজেট করে আসলে শেষ করতে পারবেন না, সাধ্যের উপর আপনার যেতেই হবে। তো আসলে আমাদের বাবা বলেন, হাজব্যান্ড বলেন, ভাই বলেন, সবাই তো তার বেস্টটা দিয়েই আমাদের দেওয়ার চেষ্টা করে, এটা স্বীকার করতেই হবে। আমার ঈদ শপিংয়ে বাজেট হচ্ছে ৮০,০০০-এর মতো ছিল, অলমোস্ট ৭০,০০০ শেষ হয়ে গেছে। নিজের জন্য ড্রেস কিনেছি লারিফ থেকে, তারপরে হচ্ছে 12 থেকে ড্রেস নিয়েছি, তারপরে হচ্ছে ড্রেসই পাঞ্জাবি নিয়েছি হাজব্যান্ডের জন্য এলিয়েন থেকে। আমার জন্য হচ্ছে একটা কিনেছি ৯,০০০ এরকম সামথিং, আর একটা হচ্ছে কিনেছি কত ৮,০০০। আমার জন্য কমই কিনেছি, আর পুরাটা ফ্যামিলির জন্য কিনা হয়েছে। আব্বুর জন্য, হাজব্যান্ডের জন্য বেশি শপিং করেছি। আম্মুর একটা ড্রেস পছন্দ হচ্ছে, আমার ওটা পছন্দ হচ্ছে না। এখন আম্মু আমাকে জোর করে ওটাই কিনে দিবে, কারণ সকাল থেকে আম্মু আমার সাথে ঘুরতেছে। এখন আম্মু আর হাঁটতে পারতেছে না, তো আমি বললাম তাহলে কিনো, এখন আর কি করার। আম্মু এখন বলছে আমি কিনে দিব, তুমি চাইলে ওটা ফালায় রাখো, সমস্যা নেই। তো আমি বলছিলাম কি আর করার, কষ্ট হচ্ছে হাঁটতে, কি আর করবো। না, এটা আসলে ওই বাচ্চারা এখন তো অনেক চুজি হয়ে গেছে, এইটাই আর কি। মাদের পছন্দ বাচ্চাদের পছন্দ একই নাও হতে পারে। তো সকাল থেকে ও যেটা চাচ্ছিল, এখনকার ট্রেন্ড সারারা ঘাড়ারা এই ধরনের একটা মনে হলো যে আমার যে সুইটেবল আর কি, তো ওইটা আমি ওকে নেওয়ার জন্য ইম্পোজ করছি, আর ও বলছে যে ওটা নিবে না। এই দ্যাটস ইট, এটা সবারই হয়, এটা বেশি এটা ঝগড়া না, এটা সবারই হয়, এই আর কি। ঝগড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।